আমরা এখন সকাল সকাল যাচ্ছি দীঘা। আমার মার অফিস ট্রিপে আমি যাচ্ছি এখন। এখন বাজে ভোর 6:30। আমাদের গাড়ি মার অফিসের সামনে নিচে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন তাই যাচ্ছি। ভোরবেলা কুয়াশার মধ্যে আমরা দুজন বেরিয়ে পড়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ব্যাপার। গুড মর্নিং। হ্যালো, টাটা। শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলে একটু কষ্ট তো লাগেই, কারণ সকাল সকাল ওই স্নান করে বেরোনোটা একটু টাফ। কিন্তু একবার বেরিয়ে পড়লে সত্যিই একটা এনজয় করার মতো সকাল, এত সুন্দর ওয়েদার। আমরা চলে এসেছি ডাকবাংলো মোড়ে, আর এখানে এসে সবার সঙ্গে মিট করে চা বিস্কিট খাওয়া হলো। এখনও অনেকে এসে পৌঁছায়নি বলে আমরা একটু ওয়েট করছি। সকালবেলা ডাকবাংলো মোড়টা সত্যি একটু অন্যরকম লাগে, একদম ফাঁকা ফাঁকা, এত ব্যস্তবহুল একটা জায়গা। আর আমরা যে গাড়িটা বুক করেছি সেটা অলরেডি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। মার অফিসের নিচে গাড়িটা রাখা হয়েছে, সবাই একে একে আসছে। আমরা খুব বেশিক্ষণ ওয়েট করব না, কারণ রাস্তায় না হলে খুব ট্রাফিক হয়ে যাবে। দীঘার জন্য আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছি। কোলাঘাট ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা একটু ওয়েট করছি একজন আমাদের গাড়িতে উঠবে বলে। তো সেই জন্য আমি একটু নেবে আশেপাশে ভিডিও করছিলাম। সকালবেলা এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আমরা যখন শিমলিপাল যাচ্ছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। তখন কাশফুল ছিল চারিদিকে, তখন সুন্দর ছিল আরও রাস্তাটা। তবে এখনকার সৌন্দর্য, একটা শীতের আমেজ, সত্যি খুব ভালো লাগছে। কোলাঘাট পৌঁছে সবার আগে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই এসেছে, মারাত্মক খিদে পেয়ে গেছে। সবাই সবার নিজের পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমার আজকের খাবারে ছিল রুটি আর মিক্সড ভেজ ছিল। মিক্সড ভেজটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, পনির দিয়ে, ভেজিটেবলস দিয়ে অসাধারণ লাগছিল খেতে সকাল সকাল। তার সঙ্গে ছিল গরম গরম মাটির ভাঁড়ে চা। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আমরা দীঘার পথে রওনা দিয়ে দিয়েছি। তবে এবারে আমাদের দীঘা যাওয়ার রাস্তাটা সম্পূর্ণই আলাদা। তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা যাওয়ার একটা সুন্দর রাস্তা তৈরি হয়েছে, আর আমরা সেই রাস্তা দিয়েই এবছর যাচ্ছি। তোমরা যারা 2025-এ দীঘা যাচ্ছ তারা অবশ্যই এই রাস্তা দিয়ে একবার যাওয়ার জন্য চেষ্টা করো। চালখোলা থেকে একটু এগিয়ে এসে বাঁদিকে তাজপুরের যে রাস্তা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে একদম সোজা চলে আসবে এখানে। পাশে সুন্দর সুন্দর বড় বড় ভেড়ি দেখতে পাবে, আর তার সঙ্গে সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার যে সুন্দর একটা অনুভূতি সেটাও তোমরা নিতে পারবে। এখানে তোমরা মাঝে মাঝে দাঁড়িয়ে খেজুরের রস, চা এগুলোও কিন্তু খেতে পারো। আর এখানে থাকার জন্য হোটেলের ব্যবস্থাও রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে 18ই ডিসেম্বর 2025, আর আমরা ঘুরতে চলে এসেছি ওল্ড দীঘা। এটা আমার মার একটা অফিস ট্রিপ, আর যেটা আমার মার টিমকে নিয়ে মা এসছে ঘুরতে। তার সঙ্গে আছে মার দুজন কলিগ আছে, মার সিনিয়র রয়েছে। তো সেই অফিস ট্যুরের সঙ্গে আমিও চলে এসেছি মার সাথে। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার GR ইন হোটেলের নাম। তো অনেক দিন পর আমরা ওল্ড দীঘাতে এসেছি। আমরা তো যতবারই আসা হয় ততবারই মন্দারমণি আসা হয়, দীঘা আসা খুব কম হয়। আর এখানে আমরা পুরো ফার্স্ট ফ্লোরের পুরো রুমগুলোই আমরা নিয়ে নিয়েছি। প্রত্যেকটা রুমই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিট অ্যান্ড ক্লিন একটা রুম। একদম হোটেলটা নতুন হচ্ছে ওল্ড দীঘাতে। তো তোমরা যারা এখনও আসোনি তারা অবশ্যই একবার চেক আউট করতে পারো হোটেলটা। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমরা আসার সময় খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এসেছি। তাজপুর হয়ে যে রাস্তাটা দীঘার দিকে আসছে সেই রাস্তাটা দিয়ে আমরা এবারে দীঘা এসেছি। তো রাস্তাটা একদমই সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে, তাজপুর, শঙ্করপুর, ওই পুরো এরিয়াটাকে বেস করে রাস্তাটা দীঘাতে ঢুকছে। আমি আর মা রয়েছি 205 নম্বর রুমে। এই হচ্ছে পুরো রুমের ভিউটা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। যা যা দরকারি জিনিস লাগে সবই মোটামুটি আছে ঘরের মধ্যে। হাই হাই। আর এখানে গপুকে সুন্দর করে আমরা সেট করে দিয়েছি, গপুরাও একদম সুন্দরভাবে বসে পড়েছে। তার সঙ্গে ওরা খাচ্ছে এখন চকলেট। আর এখানে সুন্দর একটা বড় জানলা, যে জানলাটা দিয়ে বাইরের ভিউটা ঠিক এরকম দেখতে লাগছে। এখানে র্যাকেট খেলারও জায়গা রয়েছে বাইরে। আর এই হচ্ছে পুরো রুমটা।
একদম পরিষ্কার ওয়াশরুম, কোনো গন্ধ বাতাস নেই, কিছু নেই, খুব ভালো। হোটেলের সামনের যে প্যাসেজটা সেখানে আমি একটু ঘোরাফেরা করছিলাম, ঠিক এরকম দেখতে সামনের করিডোরটা, আর এখানে খাবার দাবার খাওয়ার জন্য যে জায়গা সেটাও এই ফ্লোরেই রয়েছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, তার সঙ্গে আলু ভাজা, একটা তরকারি, আর আজকে শো স্টপার ছিল পমফ্রেট মাছ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর খাবার খেলাম আমরা। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, তার সঙ্গে পমফ্রেট মাছ ছিল, চাটনি পাঁপড় সবই ছিল। খুব সুন্দর লাঞ্চ করে এবার আমরা একটু রেস্ট নেব। রেস্টের টাইম যদিও পেরিয়ে গেছে, এখন 4:30-5টা মোটামুটি বাজে। খাবার জায়গাটা হোটেলের মধ্যেই, এদের রেস্টুরেন্টেই রান্না হচ্ছে, সেখান থেকেই আমরা খাচ্ছি। তো খাবার দাবার মোটামুটি ভালোই, টেস্ট ভালোই, হালকা ফুলকা ঘরোয়া। তো এবার আমরা একটু রেস্ট নেবো, মানে একটু ঘুমোবো। খুব ঘুম পাচ্ছে, কারণ ভোরবেলা উঠে আসতে হয়েছে। বিকেলের দিকে একটু সি বিচের দিকে যাবো। তো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। টাটা। শীতের দুপুরে একবার ঘুমোলে উঠতে ইচ্ছা করে না একদমই, কিন্তু ঘুরতে এসে বেশি ঘুমোলেও তো চলে না, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে এখন সমুদ্রের ধারে চলে এসেছি। চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো একটা শহর, দেখলেই মন ভালো হয়ে যায়। চারিদিকে ভালো ভালো বসার জায়গা করে রেখেছে। একটা সন্ধে প্রিয়জনের সঙ্গে কাটানোর জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হলো দীঘা। আমরা এই ওল্ড দীঘা শহরটাকে একটু আশেপাশে ঘুরে দেখছি, আর তার সঙ্গে আমরা যাব এবার জগন্নাথ ধাম দেখতে, যেটা অক্ষয় তৃতীয়াতে ওপেনিং। আমরা বাইরে থেকেই একটু দেখেছিলাম, তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা ওল্ড দীঘা থেকে অনেকটা সুন্দর একটা সময় কাটিয়ে এবার যাচ্ছি জগন্নাথ ধাম দেখতে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো সেটাই আমরা বাইরে থেকে দেখতে যাচ্ছি, যেটার ওপেনিং হবে অক্ষয় তৃতীয়ার দিন। আমরা এখন দীঘার সি বিচ থেকে ঘুরে হোটেলে আসলাম। বাজে এখন প্রায় সন্ধে 8:30 মতো। তো ওল্ড দীঘার সি বিচ অনেকদিন পর খুব সুন্দর লাগলো, একদম জমজমাট। আজকে যেহেতু শনিবার, তো রাশটাও সেই হারে বেশি। তো আমাদের হোটেল থেকে একটা সুন্দর শর্টকাট রুট আছে বিচে যাওয়ার। আর যখন ফিরলাম আমরা জগন্নাথ মন্দির দেখে তারপর ফিরলাম। মানে জগন্নাথ মন্দির তো এখন আন্ডার কনস্ট্রাকশন, অক্ষয় তৃতীয়াতে ওপেনিং। তো সেটা দেখছিলাম আমরা বাইরে থেকে। এখন গেট বন্ধ, কিছুই দেখতে দিচ্ছে না বাইরে থেকে। যা, কারেন্ট চলে গেল।
সন্ধ্যেবেলা আমরা এখন চা খাচ্ছি, আর তারপরে আছে স্ন্যাক্স, চিকেন পকোড়া আছে। আর মাদের এখন মিটিং শুরু হবে, তাই আমি এখন ছাদে রুমে এই ঘোরাঘুরি করছি। তো এখন চা খাই, আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। কিছুক্ষণ আগে তোমরা দেখলে আমাদের রুমের ফিউজ উড়ে গিয়েছিল, তারপরে আবার সব ঠিকঠাক করা হলো। তারপরে আমরা এখন চা স্ন্যাক্স খেয়ে একটু ছাদে এসেছি হাঁটাচলা করতে। আর এখানে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। এখানে দুটো দোলনাও বসানো আছে, মাঝে মাঝে ইচ্ছা করলে দোল খেতেও পারছি। আর ছাদ থেকে একদম নিচের গার্ডেনটা দেখা যাচ্ছে, যেটা বেশ ভাল লাগছে অন্ধকারে, যদিও এখন সকালবেলা আরও ভালো করে দেখানো যায়। রাতে চিকেন আর রুটি দিয়ে ডিনার করে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি সমুদ্র দর্শন করতে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের সমুদ্রে যাওয়ার রাস্তা, এটা হোটেলের একটা সিক্রেট পথ। এই রাস্তা দিয়েই আমরা কালকে থেকেই যাতায়াত করছি। রাত্রিবেলা যদিও এই রাস্তাটা খুব একটা ভালো হয় না, কারণ এটা যেহেতু জঙ্গল, কোথায় কখন কী পোকামাকড় থাকে কেউ জানে না, কিন্তু দিনের বেলা সত্যি কোনো সমস্যা নেই। তাই আমরা এখন যাচ্ছি সকালবেলা সমুদ্রের ধারে গিয়ে চা খেতে। আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি মনে হচ্ছে না কিরম? হ্যাঁ, এদিক দিয়েই। It's not a game, it's a rich thing. আমি আর মা এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কিন্তু সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে, ভাটা চলছে, এজন্য সমুদ্র আশেপাশে কোথাও তার অস্তিত্ব দেখা দিচ্ছে না। অনেকটা হেঁটে হেঁটে গিয়ে তারপরে দীঘা সমুদ্রের কাছে যেতে হচ্ছে। দীঘা সমুদ্র অনেকদিন পর এরকম, তবে বেশ ওয়েদারটা ভালো, ঠান্ডা নেই, কিছু নেই, বা এখানে আবার লাভ আছে।
ছি ছি, লোকের বাড়ির গাছ থেকে নিম পাতা চুরি করেছে। ছি ছি। হোটেলটা তোমাদের বাইরে থেকে দেখানো হয়নি বলে ভাবলাম একবার বাইরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দেই। এটা হচ্ছে আমাদের হোটেল GR ইন। তোমরা ভিডিওর মধ্যেই নাম্বার দেখতে পাচ্ছ, আর যদি তাও না পারো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। হোটেলের লোকেশনটা বেশ ভালো, একটু ভিতরে নিরিবিলি পরিবেশের মধ্যে। এটা হলো হোটেলের পিছনের দিকটা, যেখানে সুন্দর গাড়ি রাখারও জায়গা রয়েছে, তার সঙ্গে এখানে র্যাকেট খেলার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, আর সুন্দর সুন্দর কিছু গাছপালাও রয়েছে। হোটেলটা যেহেতু নতুন তৈরি হচ্ছে তাই জন্য এখানে আসলে তোমাদের খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। তোমরা যারা আসতে চাইছো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা লোকাল টোটো ভাড়া নিয়ে এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে। আর চন্দনেশ্বর মন্দিরটা পড়ছে উড়িষ্যার মধ্যে, মানে দীঘা বর্ডারে। তো এখানে যারা আসবে তারা অবশ্যই এই টেম্পলটা একবার ভিজিট করো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। আমরা যখনই এখানে আসি তখনই ওই মন্দিরটায় যাওয়ার চেষ্টা করি। এখন আমরা যাচ্ছি হোটেলের পথে, আর এখন জগন্নাথ ধামের পাশ দিয়ে আমরা যাচ্ছি, তাই বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আমি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। হোটেলে ফিরেই সবার আগে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে পুরি সবজি সবই ছিল, কিন্তু আমরা খেলাম মুড়ি আর ঘুগনি, তার উপরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছড়ানো। মেদিনীপুরে এসে মুড়ি খাবো না এটা হয় না, তাই জন্য আমরা এই ব্রেকফাস্টেই আজকে করলাম। আমরা সকালবেলা গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে। আমরা যখনই এখানে আসি চেষ্টা করি একবার চন্দনেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। তো এটা যেহেতু বছরের প্রথম, তাই এই সুযোগটা মিস করাই যাবে না। কিন্তু প্রত্যেক বছরের সঙ্গে এই বছরের বেশ একটা পার্থক্য আছে। এই বছর খুব ভালো করে পুজো দেওয়া গেছে মন্দিরটায়, আর অনেক ভিড় ছিল, তার মধ্যে দিয়েও গর্ভগৃহে বসে আমরা পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো হয়েছে। তারপরে আমরা হোটেলে ফিরে মুড়ি তার সঙ্গে ঘুগনি খেলাম, সুন্দর একটা ব্রেকফাস্টে পুরি সবজি সবই ছিল। আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছিলো তাই আমরা ওই মুড়ি ঘুগনি দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে খেলাম চা, আর কিছুক্ষণ আগে খেলাম আমরা আমুদি মাছ ভাজা। তারপরে আমি এখন এসে গার্ডেনে দোল খাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, একদম শান্ত জায়গা। এই তো মুখের গোড়ায় আমার। না না, তুই আমার মুখের সামনে, তুই অত দূরে না তো। খুব ভালো লাগলো। না আমি তো জানি, ওরা সব গেছে আসছে যাচ্ছে সব।
নিচে দোল খেয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, তার সঙ্গে ছিল ভোলা মাছের ঝাল। লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের গোছগাছ আবার হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে রওনা দেব। দুদিন দারুণ মজা করে কেটে গেল। টাটা টাটা বাই। আমি এখানে থেকে গেলাম। আমরা যে রাস্তা দিয়ে দীঘা গেছিলাম ফেরার সময় সেই রাস্তা দিয়েই এখন আমরা ব্যাক করছি, মানে যেটা তাজপুর শঙ্করপুর হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সবাই এখন গাড়িতে উঠে পড়েছে, সবাই ক্লান্ত, খেয়ে দিয়ে এবার সবাই ঘুমোতে ঘুমোতে চলে যাবে বারাসাত। কোলাঘাটে এসে আমরা এখন একটু চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সবাই একটু চাটা খেয়ে রিচার্জ হয়ে আবার আমরা রওনা দেবো বাড়ির পথে। এইভাবেই শেষ হয়ে গেল আমাদের 1 নাইট 2 ডেজের একটা ছোট্ট দীঘার ট্রিপ, যেটা ছিল মায়ের একটা অফিস ট্রিপ। এই ট্রিপে আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন সুন্দর একটা কোনো জায়গা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।